সংসারখানার কি আলো হয়েছে, বেদবা বেবা উনি সবাই মাতামাতি করছে, অথচ ওমা সন্ধে হয়ে গেল, এখন অব্দি তুলসী তলে পিদিমটুকু পড়ল না। বেশন বউ কোথায়, একবার এদিকে এসো। বেশন, এই যে কোথায় ছিলে? সন্ধে হয়ে গেল, এখনো পিদিম দেওয়া হলো না, কি হবে? হ্যাঁ এই তো মাসিমণি পড়েছি, একটু দেরি হয়ে গেল। সে দেরি হবে না, এদিক ওদিক যদি এত মাথা দেয়া হয় সংসারের কাছে মন থাকবে কি করে? যাও গিয়ে পিদিমখানা দেখাও, যাও। শাকখানা কোথায়? সেটা কে এনে দেবে? দাসীবাদী আছে বুঝি? আনিনি। দেখতে পাচ্ছ না? তাড়াহুড়োর চোটে মা, আমি এনে দিচ্ছি। টাক, তোমাকে এখন আর টাউর ঘরে গিয়ে টাউর ঘরখানা অপবিত্র করতে হবে না বাচ্চা। এমনি তো বেদবা হয়ে সদবা শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তখন তো কোনো এলদল থাকছে না। কটাও আরো অনেক চিঠি কান্টি কটাও। অবশ্য তোমাকে তো এখন কিছু কওয়া যাবে না, তোমার দেদমা আছে, নতুন বাপ মা হয়েছে, করো যা খুশি। তোমরা দুজন এখানে থাকো, আমি শাকখানা নিয়ে আসছি। দিদি এত কথা শোনো, তবু মুখ দিয়ে রাটুকু কাটুনি। বরটাও থাকতে থাকতে কিন্তু তুমি এমন দ্বারা চিলে না, জানো তো? ঠিকই কথা কইছিস বেশন্ন, আমি আগে এমন দ্বারা ছিল না। জানিস তো, তিনি গত আবার পর থেকে নিজেকে খুব অসহায় না গেলে সম্ভবক্ষণ মনে হয় আমি কোন পরিচয়ে পরিবারে থাকবো। বেশন্ন, বেশন্ন, তুই তো জানিস আমার মা নেই, আমার বাবা পশ্চিমে থাকেন। তাই তিনি চলে যাবার সময় না বাবা তেনাকে দেখতে আসতে পারেননি। রানীমা আছেন? আগে গুরুমশাই একখানা খবর পাঠিয়েছেন। দিদমা, হ্যাঁ আছেন, আপনি আসুন আমার সঙ্গে। আপনি সেদিন যেভাবে আপনার গয়না দান করলেন, গুরুমশাই কিন্তু বারবার এই কথা বলেছেন। ছি ছি, অমন কথা কইবেন না। আপনার দেওয়া গয়নাগুলো কিন্তু আমরা খুব শিগগিরই কাজে লাগাবো। আমরা কিন্তু বিধবা বিবাহ প্রথমবার সামাজিকভাবে করার চেষ্টা করব। গুরুমশাই বলেছেন এই আইন পাশ হওয়ার কিছুদিনের মধ্যে বিবাহ হবে। তাই? বাহ, এ তো খুব খুশির খবর। বড়লাট সাহেব যে এভাবে আপনাদের পক্ষে রায় দেবেন, এ আমি কোনো কালেই ভাবতে পারিনি। সত্যি কথা বলতে আমরাও ভাবিনি। আসলে রানীমা ছিলেন, আপনারা সকলে উপস্থিত ছিলেন, এই জন্যই আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। আর জানেন তো, হেরে যাওয়ার পর রাধাকান্ত মশাই ও তার দলবলের মুখের অবস্থা এমন হয়েছিল, সে একেবারে দেখার মতো। ওরা ভেবেছিল যে আমাদের মুখে চুন কালি লেপে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু হলো ঠিক তার বিপরীত। রাঘব যে, তা তুমি কখন এলে বাবা? আর দিদমা, উনি তো তোমাকে খুঁজছিলেন। ও তাই? এসো বাবা, এসো, ভেতরে এসো। তা
ঈশ্বর কোথায়? আগে গুরুমশাই গিয়েছেন বর্ধমানের পলাশডাঙ্গায়। সেখানে স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিধবা কন্যা কালীমতী দেবীকে তার মা লক্ষ্মীমণি দেবী পাত্রস্থ করবেন, সেই খবর দিতেই তো এখানে আসা। সে তো খুব আনন্দের খবর বাবা। তুই ভেতরে এসে সব কথা কইবে। এসো, সব কথা ভালো করে শুনবো। এসো এসো। দাঁড়াও। হতচ্চারী মেয়ে মানুষ, পরপুরুষের সঙ্গে নঙ্গ তামাশা করার খুব শখ। হ্যাঁ তোমার শখ? আমি গোচাচ্ছি। আজকে তোমার একদিন কি আমার একদিন। শুনুন মা, কথাখানে একটু শুনুন। এসো। ছাড়ুন, অনেক হচ্ছে, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। চলো কইছি, চলো, চলো কইছি। নঙ্গ তামাশা হচ্ছে, হ্যাঁ? নঙ্গ তামাশা হচ্ছে বাড়িতে। চলো, আজকে তোমার একদিন কি আমার একদিন। মা, আপনি কি কথা বলছেন? কইছি কি কইছি বুঝতে পারছো না? কি কইছি বুঝতে পারছো না? বলি বাইরের একজন ব্যাটা ছেলেকে অন্দরে নিয়ে যাওয়ার জন্য একমাত্র তুমিই ছিলে। আর যখন নিয়ে যাচ্ছিলে তখন পথের মাঝে নঙ্গ তামাশা কেন করছিলে? শোনো কমলা, এটা হচ্ছে ভদ্রলোকের বসত বাটি, এসব নোংরামো এখানে চলে না। আর যারা নোংরামো করে না তাদেরকে আমরা চলো চলো যাবে না, যাবে না, তাই তো? ভালোই ভালোই চলো, আমাকে আর লাগাবে না, এর ফল কিন্তু ভালো হবে না, আমি কয়ে দিচ্ছি। চলো চলো, আমিও দেখি আজকে তোমার কোন বাপ মা তোমাকে বাঁচায়। চলো। যাবে না তো? যাবে না? দাঁড়াও দাঁড়াও। মাসিমণি না, শোনো, সরে যাও। মাসিমণি বেরোবে না, বেরোবে না তো? না না। মাসিমণি, কি করছো কি তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও এটা। তুমি বৌঠানের গায়ে হাত তুলছো কেন? বৌঠান। খবরদার ভূপাল, নিজের ঘরে যা, আমাদের মাঝখানে তুই একদম আসবি না। তুই কি, হ্যাঁ কি তুই তুই জানিস রে এই বউয়ের জন্য আমাদের কত কিছু সহ্য করতে হয়েছে, কত সর্বনাশ হয়েছে আমাদের। আমার মহেন আমাকে ছেড়ে চলে গেছে, এর জন্য আমি অনেক সহ্য করেছি। আর না আর না, চলো চলো বলছি, চলো। আজকে তোমার পদ্ম, এত গোল কিসের এখানে? দিদমা, দিদমা তুমি তুমি মাসিমণিকে সামলাও। কিসের গোল? কিসের গোল সেটা তোমার অতিথিকে জিজ্ঞেস করো মা। যবে থেকে বেদ বা বেবাও নিয়ে মাতামাতি শুরু হয়েছে, তবে থেকে এই যে এদের মতো বেদবাদের পাখনা গজিয়েছে। আর এনাদের মতো অতিথিরা যারা মেয়েদের জন্য লড়াই করছেন, তারা তো মেয়েদের থেকে সুযোগ নিতে চাচ্ছেন না মা। আমি ঠিকই কইছি মা। আর শুনুন, একটা কথা আপনিও জেনে রাখুন, বাড়ির মেয়ে বউদের নিয়ে নঙ্গ তামাশা করা চলে না। অন্তত এই বাড়িতে আমি সেটা হতে দেব না। আর শোনো মা, তোমার নাত বউকে আজকেই আমি বাড়ি থেকে বার করে দিত, কিন্তু তোমার আদরের নাতি আমাকে সেটা করতে দেয়নি। কিরে ভূপাল, খুব নায়ক হয়েছিস নে তুই, হ্যাঁ? নিজের বাপের মতো স্বভাব পেয়েছিস একেবারে। রানীমা, রানীমা, আমি আসলে আসলে বুঝতে পারিনি। পেশন্ন, তুই বউকে এখান থেকে নে, ঘরে যা এক্ষুনি। চলো দিদি, চলো। দিদিমাও জানে যে তুমি কিচ্ছুটি করো না। চলো। রানীমা, আমার ভেতরে যাওয়া উচিত হয়নি, এখানে দাঁড়িয়েই অপেক্ষা করা উচিত ছিল। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার মেয়ের ব্যবহারের জন্য। আমার মেয়ে আমার মতো করে চিন্তা ভাবনা করে, সে আমার থেকে অনেকটা আলাদা। কিন্তু আমি তোমাকে বলছি বাবা,
কোনো অপরাধ তোমার হয়নি, কোনো অপরাধ না। আর শোনো, তুমি তুমি নিশ্চিন্তে গিয়ে ঈশ্বরকে কইতে পারো। লক্ষ্মীমণি দেবী যদি মনে করেন তিনি তেনার কন্যাকে নিয়ে এখানে আসবেন কলকাতায় কথাবার্তার জন্য, তাহলে আমাদের বাড়িতে এসে স্বাচ্ছন্দ্যে উঠতে পারে। যবে থেকে বেদবা নিয়ে মাতামাতি শুরু হয়েছে, তবে থেকে এই যে এদের মতো বেদবাদের পাখনা গজিয়েছে। আর এনাদের মতো অতিথিরা যারা মেয়েদের জন্য লড়াই করছেন, তারা তো মেয়েদের থেকে সুযোগ নিতে চাচ্ছেন না। মা, একটা কথা আপনিও জেনে রাখুন, বাড়ির মেয়ে বউদের নিয়ে নঙ্গ তামাশা করা চলে না। অন্তত এই বাড়িতে আমি সেটা হতে দেব না। তারপর তোমরা যেখানে নিয়ে যাওয়ার নিয়ে যাও, তাতে কোনো সমস্যা নেই। আমি আজ তাহলে আসি রানীমা। হ্যাঁ বাবা, তুমি এসো। তোমাকে থাকতে কইবার মুখ আর আজ আমার নেই গো, সত্যি সেই মুখ নেই আমার। তবে তুমি কিন্তু একদিন ঈশ্বরের সাথে এখানে এসে পাত পেরে গিয়ে যেও, কেমন? আর সাবধানে থেকো বাবা। আসি। দিদমা, রাঘবেন্দ্র কাদের আসার কথা বলল? তারা কি বিধবা বিবাহ সংক্রান্ত কোনো দরকার এখানে আসছেন? মাসিমণি কিন্তু আবার কোনো একটা কাণ্ড ঘটাবেন দিদমা। আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না। তুমি দয়া করে মাসিমণিকে বল, মথুর কোথায়? দিদমা, আসলে কাল মন্দিরে একখানা বড় কাণ্ড ঘটে গিয়েছে। বাবামশাই আসলে তোমাকে বলতে বারণ করেছিলেন, কিন্তু কিন্তু একখানা বড় সমস্যা হতে চলেছে দিদমা। বড় সমস্যা? এসব কথা এখানে না কয়ে ভালো। আমি ভেতরে গিয়ে সব কথা শুনবো কোন, কেমন? চতুর্দিকে এত সমস্যা, তারপর মতুর আবার কি বাঁধালো কে জানে। সত্যি আমি আর পাচ্ছি না এসব, আর পাচ্ছি না। চলো বাবা, ভেতরে চলো। না 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 মল্লিক মশাই, না, এই আপনি একেবারে ঠিক কাজ করেননি। আপনার এখানে আসার কোনো দরকার ছিল না। আপনার উচিত ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে থাকা। শিবানন্দ ঠাকুরের মতো এমন নীচ মানুষ আমি আগে কখনো দেখিনি। সাধনার নামে উনি যা খুশি তাই করেন, ধর্মরক্ষার নামে উনি মানুষের ক্ষতি করেন। আমি এখন অবাক হব না যদি উনি দক্ষিণেশ্বরের মন্দিরে চলে যান। আর সেখানে তো সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই। না না মল্লিক মশাই, আপনি এখনই ফিরে যান। না সেজবাবু, না, আপনি দয়া করে আমাকে এই আদেশটা করবেন না। দেখুন, আমি জানি আপনি ঠাকুর দেবতা মানেন না, সাধনার কি শক্তি তাও আপনি মানতে চান না, কিন্তু আপনার মানা না মানায় তো কখনো সত্যটা বদলে যাবে না। শিবানন্দ ব্রহ্মচারী একজন ভয়ঙ্কর মানুষ, সাংঘাতিক মানুষ। উনি ওনার সাধনায়, ওনার যোগবলে অনেক কিছু করতে পারেন। আর সেই মানুষটাকে আপনি চটিয়েছেন। সেজবাবু, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো ছোট মুখে কিছু বড় কথা বলে ফেলছি, কিন্তু আমার মনে হয় কাজটা একেবারেই ঠিক হয়নি। আর এইরকম পরিস্থিতিতে আপনি বলছেন আপনাকে ছেড়ে আমি চলে যাব? না সেজবাবু, আপনারা তো সকলেই দেখছি শিবানন্দ ঠাকুরের ভয় একেবারে শেষ হয়ে যাচ্ছে। বেশ, তাহলে থাকুন এখানে, দেখবেন আমাদের মালপত্র সব নিরাপদে এসে পড়বে। আর আকাশখানা দেখুন, একেবারে পরিষ্কার নির্মেঘ। জাহাজও বন্দরখানায় চলে এসেছে।
আমাদের নৌকো জাহাজ ঘাটায় চলে গেছে, সেখানে অপেক্ষা করছে। এক্ষুনি জাহাজ এসে পড়বে, তারপর মালপত্র সব খালাসি হবে, তারপর নৌকো এখানে এসে পড়বে। কিছু হবে না, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। শিবানন্দ ঠাকুর আমার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করলেও আমি ঠিক সামলে নেব। মথুরা মোহন, ভরাডুবি হবে তোমার। শিবানন্দ ব্রহ্মচারীর অভিশাপ তুমি খণ্ডাতে পারবে না। ভরাডুবি হবে তোমার। জয় মা। মারে, কি হচ্ছে মা? কি হলো মা? মা, মারে, মা তুই কি চাইছিস মা? তুই কি সেজ বাবুরে শিক্ষা দিতে চাইছিস মা? ও মা, আমি যে সমানে তোর কাছে প্রার্থনা করে চলেছি সেজ বাবুর ওপর থেকে অভিশাপ তুলে নেওয়ার জন্য, সে কথা কি তোর কানে যাচ্ছে না মা? কি চাইছিস? কি চাইছিস? এই জগতে সবকিছুই তো তোর ইচ্ছে হয় মা, তোর ইচ্ছে হয়। তবে কি সেজবাবু বিপদে পড়তে চলেছে? হ্যাঁ, সেজবাবু বিপদে পড়তে চলেছে। সেজবাবু এরকম ঝড় উঠলো কেন বলুন দেখি? মশাই, এই ঝড় বেশিক্ষণ থাকবে না, থেমে যাবে। আপনার কোনো ক্ষতি হয়নি তো? না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি কিন্তু আপনাকে বলেছিলাম শিবানন্দ ব্রহ্মচারী আমাদেরকে ছেড়ে কথা কইবেন না সেজবাবু। আচ্ছা মল্লিক মশাই, আপনার কি মনে হয় শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় এইসব ঝড় বৃষ্টি এইসব সৃষ্টি করতে পারেন নাকি? আচ্ছা, আমি দাশরথী, জগন্নাথ, শোনো, তোমরা এখনই রন পায় জাহাজ ঘাটায় যাও, দেখো ওখানে সবকিছু ঠিক আছে কিনা। সেজবাবু, দয়া করে ওদেরকে দেখে আসার অনুমতি দিন, আর দেরি করবেন না। এখনই মল্লিক মশাই, আপনি যেমন কুসংস্কারগ্রস্ত মানুষ, এটা কখনো আপনাকে দেখে মনে হয়নি? আপনি প্রথম রামকুমার বাবুর সংবাদ এনেছেন, আপনি কত বড় বড় কাজে মায়ের পাশে, আমার পাশে থেকেছেন, আর আপনি এমন কথা বলছেন, এ আশা করা যায় না আপনার কাছ থেকে। বেশ, এই শোনো, তোমরা এখনই জাহাজ ঘাটায় যাও, সেখানে গিয়ে দেখো মালপত্র আমাদের ঠিকঠাক খালাস হচ্ছে কিনা।
মল্লিক মশাই তাহলে নিশ্চিন্ত হবে। যাও। আজ্ঞা শেষকর্তা। চলো জগন্নাথ। সূর্যবাবু, এই ঝড়ে এত মালপত্র সব যদি ডুবে যায় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। মল্লিক মশাই, এবার কিন্তু আপনি ছেলে মানুষই করছেন। এত ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আমি তো বলছি কিছু হবে না, কিচ্ছু হবে না। আমাদের কোনো ক্ষতি হবে না। মারে মা, প্রসন্ন হ মা, প্রসন্ন হ, প্রসন্ন হ।